আমি প্রীতি দত্ত। আমার গল্পগুলো ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব করবেন পরবর্তী গল্প পাওয়ার জন্য। আত্মহত্যা কেন করলাম? আমার লাশটা গত 3 ঘন্টা ধরে সিলিংয়ের সাথে ঝুলে আছে। কেউ আসছে না ঘরে, আসতে পারছে না আসলে। মা এসে এর মধ্যে 2-3 বার নব ঘুরিয়েছে, টের পেয়েছি। প্রথমবার ভেবেছে হয়তো একা থাকার জন্য লক করেই রেখেছি। তবুও পরে আবারও এসেছে এর মধ্যে লক খুলেছি কিনা দেখতে। যদিও আমি ভেবেছিলাম মা আর আমার রুমে আসবে না। যে কড়া ধমক দিয়ে শেষবার বলেছি মাকে ঘরে না আসতে। তারপরও মা কি উৎকণ্ঠা নিয়ে পায়চারি করছে ঘরের বাইরে। বাবাও ডাইনিংয়ে কয়েকবার এসে খুব চিন্তিত মুখে বসে থেকে থেকে নিজের ঘরে চলে গেলেন। খুব অদ্ভুত ব্যাপার, মৃত্যুর পর থেকে কে কি ভাবছে আমি সব বুঝতে পারছি। আমি ভেবেছিলাম আমি A+ না পাওয়ায় বাবা কি চরম কষ্টই না পেয়েছেন। হয়তো সকাল থেকে ভাবছেন কারো সামনে মুখ দেখাতে পারবেন না। এদিকে বাবা এখনও ভাবছেন কিভাবে আমার মন একটু ভালো করা যায়। A+ পেলে যে বলেছিলেন ল্যাপটপ কিনে দেবেন সেটা 2 দিন আগে থেকেই কিনে আলমারিতে রাখা হয়েছে। বাবা ভাবছেন কখন আমি দরজা খুলব, ল্যাপটপটা আমার হাতে তুলে দেবেন। তাতে যদি আমার মন খারাপ একটু কমে। আমার বন্ধুরা কি ভাবছে তাও বুঝতে পারছি। পল্টু আর আকাশের মধ্যেই প্ল্যান করেছে কাল দলবল মিলে বাসায় এসে আমাকে চমকে দেবে। সবাই মিলে KFC-তে নিয়ে যাবে। আকাশ আমাকে নিয়ে মজার একটা কবিতা লিখেছে। বেঁচে থাকলে এই মুহূর্তে যেটা পড়ে আমি হো হো করে হেসে ফেলতাম। অথচ আজ বিকালেও আমি ভাবছিলাম সবাই আমাকে নিয়ে কত উপহাসই না করছে। হয়তো আমার সাথে এখন আর কথা বলবে না, মিশবে না। আচ্ছা, সবার বন্ধুরাই কি এত ভালো হয়? মা ভাবছে আমার প্রিয় ইলিশ মাছের ডিমের তরকারিটা ঠান্ডা হয়ে গেলে আমি আর খেয়ে তেমন মজা পাব না। তাড়াতাড়ি দরজাটা খুলে আমাকে বুঝিয়ে শুনিয়ে খাওয়াতে নিয়ে যাবে। আমি সেই দুপুর থেকে রুমের দরজা বন্ধ করে শুয়েছিলাম বলে মা সারাদিন কিছুই খায়নি। তবু সে ভাবছে আমি সারাদিন না খেয়ে আছি তাই নিয়ে। একবার বাবাকে গিয়ে কি ভীষণ বকাও দিয়ে দিল, তোমাকে বলেছিলাম না রেজাল্ট নিয়ে এত চাপাচাপি করো না। ছোট মানুষ এত কি বোঝে। আমার ধারণা ছিল বাবা পাল্টা তর্ক করবেন, কিন্তু কি অদ্ভুত, বাবা চুপচাপ মেনে নিয়ে বললেন, ঠিকই বলেছ। এবার কলেজে উঠলে ও যেভাবে পড়ুক, যা রেজাল্ট করুক, কোনো চাপাচাপি করব না। রেজাল্টের চেয়ে ছেলে বড়। কথাটা শুনে আমি বেঁচে থাকলে কাঁদতাম। অবশ্যই কাঁদতাম। হঠাৎ মনে হল অযথাই সারাদিন কেঁদে চোখ ফুলাচ্ছিলাম, অযথাই কানটা করলাম। জীবন কত সুন্দর। A+ পাওয়ার চেয়ে আরও অনেক গুণ সুন্দর মায়ের হাতে এক নলা ভাত খাওয়া, বাবার পাশে বসে ফুটবল খেলা দেখা, বন্ধুদের সাথে ক্ষণিকের খুনসুটি। মা এখন দরজায় জোরে জোরে নক করছে। বাইরে থেকে বলছে, বাবা খেয়ে নে, আর কখনো বকব না, দরজা খোল বাবা। খুব বলতে ইচ্ছা হচ্ছে, এই দরজা কখনো খুলো না মা, কখনো খুলো না এই দরজা।